আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ডাইকে বলছেন, নীল নদীকে ডাইকে বলছেন, আরে পানি যেইভাবে ছিলাম মুসা পার হওয়ার আগে সেই রকম আবার তুমি হয়ে যাও। আল্লাহর হুকুমে পানি আবার আরেকের মতো হয়ে গেছে, ডিশমিশ রাস্তা বন্ধ হয়ে গেছে। ফেরাউন আর তার বান্দা নদীর ভিতরে পড়ে গেছে। পানি যখন একদিকের পানি আরেকদিকে চলে গেছে, আগের মতো হয়ে গেছে। ফেরাউন এবং তার ফেরাউনের বান্দারা এই পানির ভিতরে চুবা খাইতেছে, একবার নিচে যাইতেছে আর একবার উপরে বইতেছে, এইরকমভাবে হাতড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিবরাইল আমিনকে ডাইকে বললেন, ও জিবরাইল তুমি কোথায়? তোমার যেই কাগজের ভিতরে রায় দিয়েছে ওই কাগজটা নিয়ে যাও। নীল নদীর ভিতরে চুবাচুবি আরম্ভ হয়ে গেছে। এইরকম ভাবে আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে কাগজটা নিয়ে ওই ফেরাউনের কাছে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করছে, আরে পানি কিছুক্ষণের জন্য তুমি স্থির হয়ে যাও, ফেরাউনকে পানির ভিতরে বাসাইয়া দাও, ফেরাউনকে পানির ভিতরে বাসাইয়া দাও। ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পানি বাসাইয়া দিছে, পানি যখন দইরা রাখছে, জিবরাইল আমিন তখন এইরকম ভাবে যেই লেখাটা লেখছিল, যেই রাইটা ফেরাউন দিছিল, এই রাইটা সেম তার চোখের বরাবর জিবরাইল আমিন দইরা রাখছে। এইরকম ভাবে তখন ফেরাউন ডাইকে বলতেছেন, মানাংতা কে তুমি? মাসমুকা কি নাম তোমার? তখন জিবরাইল আমিন বলতেছেন, আমি কে, আমার নাম কি? পরে বলবো রে ফেরাউন, আগে বলো এই রাইটা, এই লেখাগুলি কে লিখেছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র শুক্রবার জুমার দিন দুনিয়ার সমস্ত কাজ থেকে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, দিনই কিছু কথা শোনার মতো, বলবার মতো আল্লাহ রব্বুল আলামিন হিম্মত, শক্তি, তৌফিক দান করেছেন। এর জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুখ ভরে বুক ভরে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দল বল নির্বিশেষে আশিকে রসুল হই বরকতময় মাসে রবিউল আউয়াল মাসে, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আগমন করেছেন। সেই মাসে আমরা রাসূলকে স্মরণ করতে চাই। আশিকে রসুল হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদ ও সালাম পৌঁছাই যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, উম্মতের রাহাবার সমস্ত নবীদের সর্দার আল্লাহ রাব্বুল আলামিন যাকে কিয়ামতের ময়দানে দান করবেন শরাবে কাউসার, সেই মায়ার নবীর পক্ষে আমরা সকলেই
একবার দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মালিক আপনাকে আমাকে এই পর্যন্ত এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, সুস্থতার জিন্দেগি আপনি আমি জীবন যাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দান করেছেন, যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বরাদ্দ করেছেন, রেখেছেন, এর ভিতরে সবচাইতে মূল্যবান, দামি এবং সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা থাকা। আপনি আমি সুস্থ আছি, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি। এজন্য পুনরায় আমরা আবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাজান, আপনি আমি দুনিয়াতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়াতে আসছি, আবার আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার জমিন থেকে চলে যাব। মাঝখানে হেন হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এই অল্প সময়ের জিন্দেগিটাকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কাটাইতে হবে, আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলার জন্য আদেশ করেছেন সেইভাবে চলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলি বাতাই দিচ্ছেন আপনার আমার জন্য, এই হুকুমগুলি যদি আপনি আমি না মানি এবং কি আল্লাহ যা করতে বলেন নাই সেটা করি, আল্লাহর বিপরীত কোনো কাজ করি, সেটা আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করা হবে। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় তার সিদ্ধান্ত অনুযায়ী যেই বান্দা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে ওই বান্দার বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় ওই ব্যক্তিকে জবাবদিহিতা করা লাগবে। যেই জবাবদিহিতা এখন পর্যন্ত মিশরে শুয়া জাদুঘরের ভিতরে, মিশর জাদুঘরের ভিতরে কফিনের ভিতরে শুয়া এখনো শাস্তি ভোগ করতেছেন, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা রানিং চলতেছে। সেই কুখ্যাত বিখ্যাত শয়তান হচ্ছে ফেরাউন। ফেরাউন আল্লাহ তাআলার সাথে চরম পর্যায়ে নাফরমানি করেছে এবং কি নিজেকে খোদাও দাবি করেছেন। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। নিজেকে খোদা দাবি করেছেন ফেরাউন। আচ্ছা, ভালো কথা, নিজেকে খোদা দাবি করছে, তার কিছু বান্দা আছে। ওই জামানায় ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, তার বান্দারা তার কাছে, মানে ফেরাউন খোদার কাছে দাবি করলো বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই। ফেরাউনের বান্দারা বলতেছেন, আপনি কেমন খোদা, বৃষ্টি দিতে পারেন না। আপনি যদি বৃষ্টি না দেন তাহলে আপনাকে আমরা খোদা মানব না, আপনার মতো খোদা আমরা মানি না। মানে আসলেও কি ফেরাউন খোদা? ফেরাউনের ক্ষমতা কি আছে বৃষ্টি দেওয়ার মতো? তাহলে ফেরাউন তো মুসিবত পড়ে গেছে। এখন কি করে? এই ফেরাউন রাত্রির রজনীতে, গভীর রজনীতে তার ঘোড়ার উপরে সর হইয়া জঙ্গলার ভিতরে, পাহাড়ের ভিতরে চলে গেছে। যাইয়া ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করছে।
ফেরাউন নাইকে বলতেছেন, আল্লাহ আসলেও আমি খোদা না, দুনিয়া লাভের জন্য আমি ফেরাউন খোদা দাবি করছি, বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা আমি ফেরাউনের নাই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে দয়া চাই, তুমি যদি সাহায্য না করো তাহলে আমি ফেরাউনের রেহাই নাই, উপায় নাই। ফেরাউন গভীর রজনীর ভিতরে, জঙ্গলার ভিতরে বৈশা, পাহাড়ের ভিতরে বৈশা কান্নাকাটি শুরু করছে। আল্লাহ রব্বুল আলামিনের তো অনেক বড় দয়া, 99% দয়া আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন, 1% দয়া তামাম পৃথিবীর মানুষের ভিতরে, আইএমএ মুস্তাহিদিনদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। ফেরাউন কান্নাকাটি শুরু করছে, আল্লাহ রব্বুল আলামিনের মায়া লাগছে। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি চালু করে দিচ্ছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে। ফেরাউন যে গোড়া দিয়া পাহাড়ের ভিতরে চলে গেছে, ওই গোড়ার উপরে সর হইয়া ফেরাউন চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফেরাউন আইসা তার বান্দাদেরকে বলে, আরে বান্দা, বৃষ্টি কি আসছিল? তারা বলতেছেন, হ্যাঁ খোদা, বৃষ্টি আসছিল, এমন বৃষ্টি আসছে এইটার নাম ওই মেঘ, যেই বৃষ্টি আমাদের মন জয় করে দিছে। এই বৃষ্টি পাইয়া আমরা তৃপ্তি অর্জন করতে পেরেছি। তখন ফেরাউন বলে, আমাকে তোমরা তাহলে কি ভাবো? তোমাদের প্রয়োজন বৃষ্টি, আমি তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিছি। এখন বুঝে থাকলে বলেন, বৃষ্টি ফেরাউন কার কাছ থেকে কান্নাকাটি করে আনছে? আল্লাহর কাছ থেকে আনছে। আল্লাহর কাছ থেকে কান্নাকাটি কইরা বৃষ্টি আইনা ফেরাউন তার বান্দাদের সাথে বেটাগিরি করে। ক্ষমতা তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দিছে, এই ক্ষমতা পাইয়া যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, ক্ষমতা পাইয়া যদি তুমি মসজিদের বিরুদ্ধে কথা বলো, ক্ষমতা পাইয়া যদি তুমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, ক্ষমতা পাইয়া যদি তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলো, ক্ষমতা পাইয়া যদি তুমি ওলামা একরাম হুজুরদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ তোমাকে ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আশ্রয় আশ্রয় করবে, অপেক্ষা করতে থাকো। ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছেন, এই ক্ষমতা আবার তোমার কাছ থেকে আল্লাহ ছিনাই নিতে বেশি সময়ের প্রয়োজন নাই। ক্ষমতা পাওয়ার পরে সংসদের একজন সদস্য উনি বলছিল, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবে না, বিসমিল্লাহ এটা রাখবে না, বিসমিল্লাহকে সে ডিসমিস করে দিবে, বিসমিল্লাহর আইন সে মানে না, ইসলামের আইন সে মানে না। এইরকম বক্তব্য একটা দিছিল। সাদো মাল নাই, মাথার ভিতরে মাল নাই, কিন্তু বক্তব্য সংসদের ভিতরে দাঁড়ায় দিয়েছিল। তার সাথে সাথে দেশের মানুষও কিছু তার সাথে সাথে তাল দিয়েছিলেন। এমন পাপ করছে, পাপ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বাংলার জমিন থেকে কান ধরে বের করে দিছে। বাংলার জমিনে তার ঠাঁই হয় নাই, সে বাংলার জমিন থেকে পালায়া কানাডা চলে গেছে। কানাডা যায়া দেখে কানাডার মানুষের চাইতেও তার আমল নামায় পাপ বেশি। কানাডার মানুষে বলে, তোমার এখানেও জায়গা নাই, যাও যাও, যেখান থেকে চলে আসছো সেখানে তুমি চলে যাও। এই মিয়া, রাসূল বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমলটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা জাহান্নামের খাতা থেকে নাম কাইটা
আল্লাহ রব্বুল আলামিন তাদের নামটা জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ দিয়া সাজানো আছে, 19টা অক্ষর দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সাজানো আছে। প্রত্যেকটা নেক কাজের আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে এই আমল করার কারণে তাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবং কি জাহান্নামে নেওয়ার জন্য 19 জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে রাখছেন। দুনিয়ার জমিনের বান্দা যখন মৃত্যুবরণ করবে, বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, 19 জন ফেরেশতা বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়েছে। জান্নাতের 19 জন ফেরেশতা এসে বাধা দিবে, এই বান্দাকে তোমরা জাহান্নামে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দারে তোমরা জাহান্নামে নিয়ে যাও না। ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর তোমার সাথে নাফরমানি করেছে, তোমার হুকুম লঙ্ঘন করেছে, তোমার হুকুম সঠিকভাবে পালন করে নাই, এই বান্দা তো জাহান্নামী হয়ে গেছে, এই বান্দাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ দয়া করে মায়া করে বিসমিল্লাহর আমল করার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দান করে দিব। এবং কি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। তাহলে আমরা প্রত্যেকটা কাজের আগে ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব। প্রত্যেকটা নেক আমলের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব। এইবার ফেরাউন বলতেছেন যে আমি রহমতও দিতে পারি, গজবও দিতে পারি। তখন ফেরাউনের বান্দারা বলতেছে, এরকম গজব আরেকবার দিলে খবর আছে তোমার, খুদার বলে খবর আছে। কিরকম খুদা আর কিরকম বান্দা? ফেরাউন নিজেকে খোদা দাবি করছে। এর কিছুদিন পরে জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা যাও, তুমি নীল নদী পার হয়ে যাও, তোমার উম্মত নিয়া তুমি নীল নদী পার হয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে 6 লক্ষ উম্মত নিয়া, কয় লক্ষ উম্মত নিয়া? 6 লক্ষ উম্মত নিয়া নীল নদী পার হয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রওনা হয়েছে। নীল নদীর কাছে যায় দেখে নীল নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, স্পিড বোট নাই, ব্রিজ তো নাই। কিভাবে পার হবে? এই দিক দিয়া ফেরাউনের বাহিনী
ফেরাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে তার উম্মত, পয়গম্বর মুসা নবী গো, ডানে তাকায় দেখেন, বামে তাকায় দেখেন, পিছনে সোজা বরাবর ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে, আমাদেরকে কতল করে দিবে, আমাদেরকে মেরে ফেলবে। ও নবী, এই দিক দিয়া নীল নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কোনো চিন্তা নাই, আমাদের সাথে আমাদের রব আছে। কে আছে? আমাদের সাথে আমাদের রব আছে। আল্লাহর প্রতি কত ইকিন বিশ্বাস, কোনো চিন্তা নাই, ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবে, অবশ্যই করবে, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে পারাপারের জন্য তাফসীরের কিতাবে লেখে গো, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর ভিতরে তৈরি করে দিছে। এত সুন্দর রাস্তা, যেই রাস্তার কোনো আইলেন নাই, বিনা আইলেনের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর এবং তার উম্মতকে ওই পারে পারাপারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিছে, রাস্তা বানাই দিছে। 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা এবার তুমি পার হয়ে যাও, তোমার উম্মত নিয়ে তুমি পার হয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত 6.5 লক্ষ উম্মত নিয়ে পার হয়ে গেছে। এই দিক দিয়া কে আসছে? ফেরাউন আসছে তার বান্দাদেরকে নিয়ে। আইসা দেখেও কি মেয়েরা, এত সুন্দর রাস্তা। ফেরাউনের বান্দারা কয়, তাহলে খুদা পার হয়ে গেলেই তো হয়। ফেরাউন কয়, রাগ কেরে, সুরের মনে পুলিশ পুলিশ, কেন ধরতে পারলে পানিশমেন্ট দিবে। ফেরাউন কয়, রাগ দেখা লই, বুঝা লই। ফেরাউনে তাকায়া দেখি এত সুন্দর রাস্তা, কিরে এত সুন্দর রাস্তা বানাইলো কে? ফেরাউন পার হবে, রাস্তা দিয়ে পার হবে, রাস্তায় নামবে বা নদীতে নামবে, এই রকম টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাইকা বলে, ও জিবরাইল যাও যাও, ফেরাউনের কাছে চলে যাও। জিবরাইল আল্লাহর হুকুমে ফেরাউনের কাছে চলে আসছে, ছদ্মবেশে আসছে, সিরা ফারা কাপড় পরে আসছে। আইসা বলতেছে, ফেরাউন তুমি নাকি খুদা দাবি করছো? ফেরাউন কো, হ্যাঁ কবেই তো, তুমি আবার কই থেকে আইলা এতদিন পরে? আমি ফেরাউন খুদা দাবি করছি কবেই তো, অনেক আগে আমি খুদা দাবি করছি। আচ্ছা যেহেতু ফেরাউন খুদা যেহেতু দাবি করেই ফেলাইছ, তোমার কাছ থেকে একটা কথা নেওয়ার জন্য আসছি, তোমার কাছে একটা বিচার লয়ে আসছি। বলতেছেন কে? জিবরাইল আমিন। আচ্ছা বলো। আচ্ছা ফেরাউন, যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো বান্দা আল্লাহ দাবি করে, যেখানে আল্লাহ আছে সেখানে কোনো বান্দা যদি নিজেকে আল্লাহ দাবি করে, তাহলে তার বিচারটা কিভাবে করলে, কি রকম বিচার করলে ভালো হবে, সেই কথাটা তোমার জন্য, তোমার কাছে জানার জন্য আসছে। ফেরাউন কয়, তুমি কে? আমি কে? আমার পরিচয় পড়ে দিব। আগে বলো, যেখানে আল্লাহ আছে সেখানে কোনো বান্দা যদি আল্লাহ দাবি করে, তার বিচারটা কিরকম, কিভাবে করলে ভালো হবে? তখন ফেরাউন বলে রাগান্বিত হয়ে, যেখানে আমি আল্লাহ আছি সেখানে কোনো বান্দা যদি
আল্লাহ দাবি করে তাকে এই নীল নদীর ভিতরে ফালায়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া তাকে মারিয়া দিতে হবে। তাকে নীল নদীর ভিতরে ফালায়া ডুবায়া চুবায়া মারিয়া দিলে ভালো হবে। তখন জিবরাইল আমিন বলতেছেন, বাহ, তোমার সিদ্ধান্তটা, তোমার কথাটা খুব চমৎকার, তোমার রায়টা খুব চমৎকার। আচ্ছা ফেরাউন, এই কথাটা যদি তুমি লেখা দাও তাহলে একটু ভালো হইতো। কোনো অসুবিধা নাই, অবশ্যই লেখা দিব। যেখানে আমি আল্লাহ, ওখানে কোনো বান্দা খুদা দাবি করবে তাকে থাপড়ায় আদা থালাই দিব। কে বলতেছে? ফেরাউন। তখন ফেরাউনকে জিবরাইল আমিন লেখার জন্য কাগজ বা কাগজের মতো একটা কলম বা কলমের মতো কিছু দিল। তখন ফেরাউন লাগতেছে, যেখানে আল্লাহ আছে সেখানে কোনো বান্দা যদি আল্লাহ দাবি করে তাহলে তাকে নীল নদীর ভিতরে ফালায়া চুবায়া চুবায়া তাকে মারিয়া দিতে হবে। দিছে লেখা। তখন জিবরাইল আমিন বলতেছেন, বাহ ফেরাউন, তোমার লেখাটা খুব চমৎকার। আচ্ছা ফেরাউন, তুমি যে লেখছ লেখাটা খুব চমৎকার। এখানে নিচে একটা সাইন, দস্তখত, সই থাকলে ভালো হইতো। কোনো অসুবিধা নাই, দাও। দিছে দিছে কোন একটা সাইন, সাক্ষী নিছে, রায়ও নিছে, দস্তখত নিছে। তখন জিবরাইল আমিন শেষ করে দিব। জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, ফেরাউনের কাছ থেকে রায়ও নিছি, দস্তখত নিছি, এখন কি করবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, জিবরাইল, কাগজটা তোমার কাছে রাখো, যখন লাগবে তখন আমি তোমাকে ডাইকা বলবো। তখন ফেরাউনের বান্দারা বলতেছেন, খুদা তাহলে দেরি করে লাভ কি, চলেন, রাস্তা তো আছেই। ফেরাউন তার বান্দাদেরকে নিয়ে পার হওয়ার জন্য নীল নদীতে রাস্তার ভিতরে নেমে গেছে। মিডিল পয়েন্টে যখন ফেরাউন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ডাইকা বলছেন, নীল নদীকে ডাইকা বলছেন, আরে পানি, যেইভাবে ছিলাম মুসা পার হওয়ার আগে সেই রকম আবার তুমি হয়ে যাও। আল্লাহর হুকুমে পানি আবার আরেকের মতো হয়ে গেছে, ডিশমিশ, রাস্তা বন্ধ হয়ে গেছে। ফেরাউন আর তার বান্দা নদীর ভিতরে পড়ে গেছে। পানি যখন একদিকের পানি আরেক দিকে চলে গেছে, আগের মতো হয়ে গেছে। ফেরাউন এবং তার ফেরাউনের বান্দারা এই পানির ভিতরে চুবা খাইতেছে, একবার নিচে যাইতেছে আর একবার উপরে বইতেছে, এইরকম ভাবে হাতড়াইতেছে হাতড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিবরাইল আমিনকে ডাইকা বললেন, ও জিবরাইল, তুমি কোথায়? তোমার যেই কাগজটা, যেই কাগজের ভিতরে রায় দিয়েছে ওই কাগজটা নিয়ে যাও। নীল নদীর ভিতরে চুবাচুবি আরম্ভ হয়ে গেছে। এইরকম ভাবে আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে কাগজটা নিয়ে ওই ফেরাউনের কাছে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করছে, আরে পানি, কিছুক্ষণের জন্য তুমি স্থির হয়ে যাও, ফেরাউনকে পানির ভিতরে বাসাইয়া দাও, ফেরাউনকে পানির ভিতরে বাসাইয়া দাও। ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পানি বাসাইয়া দিছে, পানি যখন দইরা রাখছে, জিবরাইল আমিন তখন এইরকম ভাবে যেই লেখাটা লেখছিল, যেই রাইটা ফেরাউন দিছিল, এই রাইটা সেম তার চোখের বরাবর জিবরাইল আমিন দইরা রাখছে। এইরকম ভাবে তখন ফেরাউন ডাইকে বলতেছেন, মানান্তা, কে তুমি? মাসমুকা, কি নাম তোমার? তখন জিবরাইল আমিন বলতেছেন, আমি কে, আমার নাম কি? পরে বলবো রে ফেরাউন, আগে বলো এই রাইটা, এই লেখাগুলি কে লিখেছে? তখন ফেরাউন বলতেছে, লেখাগুলি তো আমার, রাইটা দস্তখতটাও তো আমার, তাহলে চুবা চুবিও তোমার, ডুবাও তোমার, খাও জম্মে চুবা। কার সাথে তুমি নাফরমানি করো?
কার সাথে তুমি নাফরমানি করো? জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমের দাওয়াতকে তুমি তিরস্কার করো, মুসার ইসলামের দাওয়াতকে তুমি তিরস্কার করো, আল্লাহর সাথে তুমি নাফরমানি করো, আল্লাহ তোমাকে ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। এজন্য বাজানদেরকে বলবো, আমরা দুনিয়াতে যারা আসছি, আমরা দুনিয়াতে যদি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দিবেন কিয়ামতের ময়দানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ তাআলার বিচার কাঠগড়ায় প্রত্যেকটা বান্দা বান্দির জবাবদিহিতা করা লাগবে। এজন্য যতটুক পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হীন হায়াতের জিন্দেগি দান করেছেন, এই জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পারি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলের তরিকা মতো মেনে চলে আমরা যেন ওই অন্ধকার কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কিবলা জুমা সুন্নত আদায় করে নেন।